আল্লাহ রসুলের আগমনে আমরা সবাই খুশি, আল্লাহ রসুলের উম্মত হতে পেরে আমরা সকলেই গর্বিত, আনন্দিত। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রসুলের আগমনের খুশি প্রকাশ কিভাবে করব? আল্লাহ রসুলের আগমনের খুশি যে আমি আছি এটা প্র্যাকটিক্যাল কিভাবে প্রমাণ দিব, এইটাও আল্লাহর রসুলের দেওয়া আদর্শ অনুযায়ী হওয়া দরকার আছে না নাই? এখন আমি আল্লাহ রসুলের আগমনে খুশি হইলাম, আল্লাহ রসুলের আগমনের খুশি উদযাপন করতে গেলাম এমন পন্থায়, এমন পদ্ধতিতে যেই পদ্ধতি পন্থার কথা কোরআনের কোনো আয়াতে নাই, যেই পদ্ধতি পন্থার কথা কোনো হাদিসে নাই, যেই পদ্ধতি পন্থার কথা কোনো একজন সাহাবী থেকে প্রমাণিত না, নিঃসন্দেহে আমার সেই পদ্ধতির, সেই পন্থার খুশি প্রকাশ বেদাতি এবং গুমরাহি। জোরে বলেন ঠিক কিনা? কারণ যেই আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন যে আমি রসুল পাঠায়া দয়া করছি, সেই আয়াতেও আল্লাহ বলছেন ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেন। হিকমত মানে সুন্নতের তালিম শিক্ষা দেন। এই কিতাব এবং আল্লাহ রসুলের সুন্নত এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনের আমলগুলো হইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা দেখবেন প্রতি বছর যখনই রবিউল আউয়াল মাস আসে আমাদের দেশের এক শ্রেণীর, বিশেষ শ্রেণীর ভাইয়েরা, আমরা তাদেরকে বোকা বলবো, দিন সম্পর্কে অবুঝ বলবো, আবার অনেকে আছে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে ভুল পথে পরিচালিত করে। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন রবিউল আউয়াল মাস আসলেই, এই রবিউল আউয়াল মাসে যেহেতু আল্লাহ রসুলের আগমন, এজন্য রবিউল আউয়াল মাসকে ঈদের মাস বলে তারা ঘোষণা দেয়। আবার রবিউল আউয়াল মাসের 12 তারিখ, যেই তারিখে আল্লাহ রসুলের জন্ম হওয়ার বিষয়টাও কিনা সুনিশ্চিত না এবং সঠিক মত না, সেই তারিখকে তারা ঈদ ঘোষণা করে। পবিত্র ঈদে মিলাদুন নবী, এরকম বলনেওয়ালা মানুষ আছে না নাই? আছে। শুধু এখন পবিত্র ঈদে মিলাদুন নবী বলে না, বলে যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবীর ঈদ। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ বলবেন না? কেন নাউজুবিল্লাহ বলবেন? বুঝেন, আমরা আগেই বলেছি আল্লাহ রসুলের আগমনে খুশি হওয়া এক জিনিস, আর সেই খুশির প্রকাশ নিজের মন মতো পদ্ধতিতে করা এটা আরেক জিনিস। ইসলাম মানে হচ্ছে গরদান নিহাদান বতাআত, আনুগত্যের সাথে নিজের মাথা নত করে দেওয়া। কোরআনে যা আছে, হাদিসে যা আছে, যতটুকু আছে ওইটার সামনে মাথা নত করতে পারার নামই হচ্ছে মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? কাজে আমি আমার মন মতো খুশি প্রকাশ করলাম, আর আমার মন মতো যারা খুশি প্রকাশ করলো না এদেরকে রসুলের দুশ্মন বানাই দিলাম। আমি নিজে এই যে রসুলের দুশ্মন হয়ে রয়েছি এর খবরই নেই। কারণ যে আল্লাহ রসুলের নামে নতুন কিছু আবিষ্কার করে, ইসলামের নামে নতুন কিছু আবিষ্কার করে, সে রসুলের দুশ্মন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ, কয় ইসলামের নামে নতুন আবিষ্কার প্রত্যেকটাই গুমরাহি। ইসলামের নামে কেউ নতুন কোনো আমল আবিষ্কার করলো, নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করলো, যে পদ্ধতির প্রমাণ কোরআন হাদিসে নাই এবং কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণকারী গ্রহণযোগ্য জামাত তথা জামাতে সাহাবার আমলে নাই, নিঃসন্দেহে ওই আমল বেদাতি আমল। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রসুলের জন্মের খুশি প্রকাশটাও বৈধ পন্থায় হইতে হবে। কি পন্থায় হইতে হবে বলেন? বৈধ পন্থায় হইতে হবে। যেইভাবে খুশি প্রকাশ করলে আল্লাহ খুশি হন, যেইভাবে খুশি প্রকাশ করলে আল্লাহ রসুল খুশি হন। কাজেই বর্তমানে আমাদের এক ধরনের মানুষরা এই 12 রবিউল আউয়ালকে ঈদের দিন ঘোষণা কইরা এবং এই দিনকে ঈদ উদযাপন হিসেবে রাস্তার মধ্যে যে মিছিল দেয়, বিশ্বনবীর আগমন শুভেচ্ছায় স্বাগতম। তো বিশ্বনবীর আগমনকে শুভেচ্ছায় স্বাগতম আপনি বলতে হবে না। আল্লাহ রসুলের আগমন যেই বছরের যেই তারিখে হয়েছিল, পুরা বিশ্ববাসী এবং সমস্ত মাখলুকাত আল্লাহ রসুলকে শুভেচ্ছা জানাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আগমন পৃথিবীতে একবার ঘটেছে। জোরে বলেন ঠিক কিনা? প্রতি বছরই আল্লাহ রসুলের আগমন ঘটে, আবার রবিউল আউয়াল মাসে ঘটে।
এই থিওরি আপনাকে দিল কে? এটা ইসলামও সমর্থন করে না, বিজ্ঞানও সমর্থন করে না। জোরে বলেন ঠিক কিনা? আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে পৃথিবীতে আল্লাহ রসুল আগমন করেছিলেন। ওই সময়ের মাখলুকাত পর্যন্ত আল্লাহ রসুলের আগমনকে স্বাগত জানাইছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনি আমি মন গরম পন্থায় বিশ্বনবীর আগমন আর শুভেচ্ছায় স্বাগতম জানাইলাম। এই আমল চালু করার আগে রাস্তায় ওইরকম জশ্নে জুলুসে মিলাদুন নবী নামে বেদাত আবিষ্কার করার আগে দেখা দরকার এইরকম রাস্তায় আল্লাহ রসুলের জন্মের পরে কোন কোন বছর কোন কোন সাহাবী পালন করছে, খোঁজা দরকার আছে না নাই? বাদ দিলাম জন্মের পরে, বাদ দিলাম রসুল নবী হওয়ার পরে, নবুয়তের পরের বছরই আল্লাহ রসুল এরকম জশ্নে জুলুস পালন করাইছেন কিনা, জন্মদিন পালন করছেন কিনা, ওইটা বাদ দিলাম। হিজরতের পরে মাদানী জিন্দিগিতে আল্লাহ রসুলের 13 বছরের 1 বছরও যদি প্রমাণ করতে পারেন যে আল্লাহ রসুল এরকম রাস্তায় জশ্নে জুলুসে মিলাদুন নবী পালন করেছেন, অথবা সাহাবীরা রসুল বিশ্বনবীর আগমন শুভেচ্ছায় স্বাগতম বইলা রাস্তায় মিছিল বের করছেন, এইরকম কোনো প্রমাণ ইতিহাসের কিতাবে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? তাইলে যেইভাবে আল্লাহ রসুলের খুশির দিন উদযাপন করা, জন্মের দিন উদযাপন করা আবু বকরের জমানায় ছিল না, যেইভাবে উদযাপন করা হযরত ওমরের শাসন আমলে ছিল না, যেইভাবে উদযাপন করা হযরত ওসমানের শাসন আমলে ছিল না, যেইভাবে ঈদে মিলাদুন নবী নামে ঈদ উদযাপন করা আল্লাহর রসুলের নিজের পরিবারের লোক আহলে বাইত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ছিল না, হযরত হাসানের জমানায় ছিল না, হযরত হুসাইনের জমানায় ছিল না, হযরত মুয়াবিয়ার জমানায় ছিল না, আইম্মায়ে মুস্তাহিদিন ইমাম আবু হানিফার জমানায় ছিল না, ইমাম মালিকের জমানায় ছিল না, ইমাম শাফির জমানায় ছিল না, ইমাম আহমদ ইবনে হাম্বলের জমানায় ছিল না, ইমাম বুখারীও পালন করে নাই, ইমাম মুসলিমও পালন করে নাই, ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাই ইসলামের গ্রহণযোগ্য হাদিসগুলো যারা সংকলন করেছেন কোনো ইমাম পালন করলো না। সেই ঈদ আবার সকল ঈদের সেরা ঈদ হয় কিভাবে? নিঃসন্দেহে এই ঈদ গুমরাহি এবং পথভ্রষ্টতার ঈদ। জোরে বলেন ঠিক কিনা? আপনারা মনে রাখতে হবে, শরীয়তে ঈদ এটা শরীয়তের একটা পরিভাষা, যেরকম নামাজ শরীয়তের একটা পরিভাষা। বাস আপনি যে কোনো একটা কাজ কইরা ওটারে নামাজ নাম দেওয়া নিঃসন্দেহে নাজায়েজ। রোজা শরীয়তের একটা পরিভাষা, বিশেষ কাজকে বিশেষ বিষয়কে শরীয়ত রোজা বলেছে। আপনি মন মতো একটা কাজ করলেন আর ওইটাকে রোজা বলে ঘোষণা করলেন, নিঃসন্দেহে আপনি বেদাত করলেন। এরকমভাবে হজ শরীয়তের একটা পরিভাষা, বিশেষ সময়ে বিশেষ জায়গায় বিশেষ কাজকে শরীয়ত হজ বলেছে। আপনি মন মতো একটা কাজ করলেন, বাংলাদেশও কে জানি বাংলাদেশে কাবাঘর বানায় বলে কি করে হজ করে, ওই বন্ডপীরের আস্তানাও মানুষ ভাঙা দিছে। কথা বুঝতেছেন? তাইলে শরীয়ত ওটাকে হজ বলে না। শরীয়তে বিশেষ জায়গায় বিশেষ সময়ে বিশেষ কিছু কাজ, বিশেষ জায়গা মানে হারামাইন হইতে হবে, হারাম হইতে হবে, হারামে মক্কা কাবার এরিয়া হইতে হবে, বিশেষ সময় জিলহজ মাস হইতে হবে, বিশেষ কিছু কাজ তথা উকুফে আরাফা, তওয়াফে কুদুম, তওয়াফে জিয়ারত, উকুফে মিনা, উকুফে মুজদালিফা, এই যে বিশেষ কাজগুলো, এই কাজগুলো করাকে শরীয়তে হজ বলছে। এবং আপনি মন মতো একটা কাজকে কি বললেন, নতুন হজের আবিষ্কার করলেন, সকল হজের সেরা হজ নাম দিলেন, ওইটা নিঃসন্দেহে যেরকম গুমরাহি। কাজে শরীয়ত যেই দিবসকে ঈদ বলে নাই, কোরআনে যেই দিবসকে ঈদ বলে নাই, হাদিসে যেই দিবসকে ঈদ বলে নাই, আপনি আপনার আবেগে, কিসে বলেন, আবেগে মহাব্বতে আপনি ওই দিবসকে ঈদ বইলা আবার সকল ঈদের সেরা ঈদ বানাই দিলেন, এইটাও নিঃসন্দেহে গুমরাহি। যেটা বলেন ঠিক কিনা? আপনার বুঝে আসতেছি কিনা? কেউ মনে করেন নতুন ধরনের একটা নামাজ আবিষ্কার কইরা, নতুন ধরনের একটা কাজ আবিষ্কার করে একটা নামাজ নাম দিল সকল নামাজের সেরা নামাজ। আপনারা মানবেন? নামাজ তো ভালো জিনিস, আল্লাহর ইবাদত, তো আল্লাহর ইবাদত একটা বানাইছে, সমস্যা কি? ওইটা যেরকম সমস্যা, কাজে আল্লাহ রসুল যেগুলাকে ঈদ বলছেন ওগুলাকে ঈদ বলা ছাড়া আল্লাহ রসুল যেগুলাকে ঈদ উদযাপন করছেন সেগুলা উদযাপন করা ছাড়া অন্য কোনো দিবসকে ঈদ বলাও বেদাতি এবং গুমরাহির কাজ, অন্য কোনো দিবসকে ঈদ উদযাপন করাও বেদাতি এবং গুমরাহির কাজ। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর রসুল উদযাপন করেছেন 2টা ঈদ। কয়টা? আপনারা ঈদের সময় হাদিসগুলো শুনেন, লম্বা আলোচনার দিকে যাব না।
আল্লাহ রসুল উদযাপনের রূপ দিয়েছেন দুইটা ঈদকে, আর বিশেষ কিছু দিবসকে আল্লাহ রসুল ঈদ বলেছেন, আমল দিয়েছেন, উদযাপনের রূপ দেন নাই। এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি রবিউল আউয়াল মাস মুসলিম ইতিহাসে একটি স্মরণীয় ঐতিহাসিক মাস। গ্রহণযোগ্য মত অনুযায়ী যেই মাসে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত রসুলদের মধ্যে শ্রেষ্ঠ রসুল, আল্লাহর প্রিয় পাত্র হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। নিঃসন্দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পৃথিবীবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং গুরুত্বপূর্ণ বিষয়, এবং সমগ্র পৃথিবীর মানুষের জন্য এটা আনন্দের বিষয়। জোরে বলেন ঠিক কিনা? কোরআন এবং হাদিসের ভাষ্য থেকে বুঝে আসে আল্লাহর রসুলের আগমন শুধু মুসলমানদের জন্য নয়, আল্লাহর রসুলের এই পৃথিবীতে আসাটা সমস্ত মানব কুলের জন্য খুশির বিষয়। যদিও সঠিক বুঝ না থাকার কারণে যারা ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ কিংবা নাস্তিক আছে, তারা আল্লাহর রসুলের এই পৃথিবীর আগমনকে খুশি হিসাবে দেখে না। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কে হে আমার প্রিয় রাসূল, আমি আপনাকে সমস্ত বিশ্ববাসীর জন্য, সমস্ত জগৎবাসীর জন্য, সে মানুষ হোক, জিন হোক, পশু পাখি হোক, সব ধরনের মাখলুকাতের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আমি আপনাকে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন যে নবী, আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি ইহুদির জন্য রহমত, আপনি নাসারার জন্য রহমত, আপনি খ্রিস্টানের জন্য রহমত, আপনি তো মুসলমানদের জন্য রহমত, তো রহমতি। বলেন সুবহানাল্লাহ। সমস্ত পশু পাখির জন্য আল্লাহ রসুল কি? রহমত। সমস্ত জীবজন্তুর জন্য আল্লাহ রসুল কি? রহমত। তাইলে আল্লাহর রসুল এই পৃথিবীতে এসেছেন, আল্লাহর রসুলের সেই আদর্শকে পৃথিবীবাসীর মাঝে বিস্তার করে ছড়িয়ে দিয়ে তিনি মদিনার সেই পবিত্র মাটিতে শুয়ে আছেন, যেই মাটিকে আল্লাহর রসুল নিজেই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বলে ঘোষণা করেছেন। মা বাইনা হুজরাতি ও মিম্বারি, যে আমার মিম্বর এবং এই কবর এবং যেই কামরা আছে এর মধ্যবর্তী জায়গাটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান। বলেন সুবহানাল্লাহ। তাইলে সমস্ত পৃথিবীর মানুষের জন্য রহমতের আদর্শ রেখে আল্লাহর রসুল মদিনার সেই জান্নাতি বাগিচায় শুয়ে আছে। এজন্য নিঃসন্দেহে একজন মুসলমান হিসেবে আল্লাহর রসুলের এই পৃথিবীতে আগমনকে উপলক্ষ করে আমাদের খুশি হওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি এই কথা বলে যে আল্লাহ রসুল এই পৃথিবীতে কেন আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সুন্নাহ ভিত্তিক আদর্শ কেন পৃথিবীতে নিয়ে আসলো, আর উনি বা কেন আসলো, এতে আমি অসন্তুষ্ট, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। মুসলমান মাত্রই সে আল্লাহ রসুলের আগমনে কি হবে বলেন? খুশি হবে। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়েছেন যে আমি আমার রসুলকে, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দয়া কইরা মানুষকে দান করছি। বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে মুমিনদেরকে আল্লাহ বলতেছেন সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত। একই বিষয় আল্লাহ তাআলা অন্য অন্য আয়াতেও বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা
وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ পাক দয়া দেখাইয়া বলতেছেন লাকাদ মান্নাল্লাহ, কয় শুনে রাখুন অবশ্যই আল্লাহ পাক মুমিনদের উপরে দয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ অবশ্যই মুমিনদের উপরে দয়া করেছেন। কেন? ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, তার কারণ হইল আল্লাহ পাক মুমিন মানুষদের কাছে, মানুষদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করে তাদের কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই যে রসুল যে আল্লাহ পাঠাইলেন, এটার মাধ্যমে আল্লাহ মানুষের উপর কি করছেন? দয়া করছেন। এই রসুলের কাজ কি, ওইটার ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, শুধু আয়াতের তর্জমা করব। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যেই রসুল আল্লাহর কোরআনের আয়াতগুলো, বাণীগুলো, আদর্শ এবং শিক্ষাগুলো মানুষের মাঝে তেলাওয়াত কইরা মানুষকে শোনায় দেয়। ওয়ায়ুযাক্কিহিম, মানুষের ভিতরে যত ধরনের খারাপ গুণ আছে, যত রোগ আছে, আত্মিক যত চারিত্রিক এবং আত্মিক যত রোগ আছে, সমস্ত রোগ থেকে আল্লাহর রসুল মানুষদেরকে আত্মশুদ্ধি করেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর ওই রসুল মানুষদেরকে আল্লাহর কিতাব শিক্ষা দেন এবং হিকমত তথা সুন্নতের তালিম শিক্ষা দেন। সুবহানাল্লাহ। এরকম একটা রসুল পাঠায় আল্লাহ কি করছেন? মুমিনদের উপরে দয়া করছেন। আল্লাহ নিজে বলতেছেন ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও নাকি এই মানুষরা, এই মুমিনরা এই রসুলের উপরে ঈমান আনার আগে তারা স্পষ্ট পথভ্রষ্টতা এবং গোমরাহির মধ্যে ছিল। এর মানে কি আল্লাহ বুঝাইতে চাইতেছেন এই যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের জন্য রসুল বানায়া পাঠাইলাম, আর ওনার মাধ্যমে তোমাদের কাছে আমার আল্লাহর শ্রেষ্ঠ বাণী কালামুল্লাহ কোরআনে কারীম পাঠাইলাম, এবং এই কোরআনের ব্যাখ্যা স্বরূপ আমার রসুল যত হাদিস তোমাদেরকে বলেছে, এই কোরআন এবং হাদিসের উসিলায় তোমরা হেদায়েতের উপরে আসছো। অন্যথায় এই কোরআন হাদিস যখন তোমাদের কাছে ছিল না, তখন তোমরা গুমরাহি এবং পথভ্রষ্টতার মাঝে ছিলে। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ এটা বুঝাইছেন। এই আয়াত থেকে এটা বুঝে আসে যে কেউ আল্লাহর রসুলের মাধ্যমে কোরআন এবং সুন্নতের শিক্ষা আমাদের কাছে পাঠায়া আল্লাহ পাক আমাদেরকে গুমরাহি থেকে বাঁচাইছেন। এখন যদি কেউ কোরআন এবং সুন্নতকে বাদ দিয়ে, আল্লাহর রসুলের আদর্শকে বাদ দিয়ে অন্য যে কোনো পন্থায় নিজেদেরকে দ্বীনদার প্রকাশ করতে চায়, নিজেদের মন গড়া আমলের মাধ্যমে, যে আমলের প্রমাণ কোরআনে নাই, যে আমলের প্রমাণ হাদিসে নাই, রসুল পায়াও তারা গুমরাহির মধ্যে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু রসুলের মাধ্যমে কোরআন সুন্নত দেওয়ার কারণে আল্লাহ বলতেছেন যে এর আগে গুমরাহিতে ছিল। এরকম কোরআন হাদিস পায়াও যারা নিজেদের জীবনের সব কিছুকে কোরআন হাদিস অনুযায়ী গড়বে না, তারাও কোথায় থাকবে? গুমরাহির মধ্যে থাকবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কথা বলেছেন। একাধিক হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রসুল বলতেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবীরা, উম্মতেরা, শুনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন, কয় আমি নবী তোমাদের জন্য হেদায়েতের বাণী হিসেবে দুইটা জিনিস রাইখা গেলাম। এক নাম্বার হচ্ছে এই দুইটা জিনিস এরকম, যদি নাকি তোমরা এই দুইটা জিনিসকে নিজেদের জীবনে আঁকড়ে ধরে রাখো, অর্থাৎ এই দুইটার আলোকে নিজেদের জীবনকে তোমরা যদি নাকি পরিচালনা করো, লান তাদিল্লু, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলতেছেন এক নাম্বার কিতাব আল্লাহ, আমি রসুল তোমাদের জন্য আল্লাহর কোরআন কিতাবকে রেখে যাইতেছি, ও সুন্নাত রাসূলি, আর আল্লাহর রসুলের তথা আমার নিজের সুন্নত হাদিস আদর্শ তোমাদের জন্য রেখে যাইতেছি। এই দুই জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, কোনোদিন কি হবে না? পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, ভুল পথে যাবে না। সুবহানাল্লাহ। কাজেই বোঝা গেল আল্লাহর রসুলের আগমন নিঃসন্দেহে আমাদের জন্য খুশির বিষয়। যেহেতু আল্লাহ দয়া করেছেন,
এজন্য অন্য আয়াতে আল্লাহ পাক নিজেই বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। কয় আল্লাহ তাআলা নিজে বলতেছেন, হে নবী আপনি বলে দেন আল্লাহর দয়া, আল্লাহর রহমত এরকম যে এটার পায়াই মুমিনদের খুশি হওয়া উচিত। তাহলে আল্লাহর রসুল আমাদের জন্য রহমত কি রহমত কি না? আল্লাহ দয়া কইরা রসুলকে আমাদের কাছে পাঠাইছেন কি পাঠাইছেন না? এই দুটো বিষয় কোরআনের আয়াত থেকে বুঝে আসে। আবার স্বয়ং আল্লাহ কোরআনে বলছেন এই দুই জিনিস আল্লাহর রহমত এবং আল্লাহর দয়া এটা এরকম যে এটা পায়া মুমিনরা কি হওয়া উচিত? খুশি হওয়া উচিত। সেই হিসেবে আমরা সবাই খুশি, আল্লাহ রসুলের আগমনে আমরা সবাই খুশি। আল্লাহ রসুলের আমল দিয়েছেন, উদযাপনের রূপ দেন নাই। এই হচ্ছে খোলাসা। দুইটা দিবসকে আল্লাহ রসুল ঈদ বলেছেন, আমল দিয়েছেন, আবার উদযাপনের রূপ দিয়েছেন। আর কিছু দিবসকে আল্লাহ রসুল ঈদ বলেছেন, আমল দিয়েছেন, কিন্তু উদযাপনের রূপ দেন নাই। এই কথাটা তো বুঝেন সবাই। এই দুইটা কথা সহজে বুঝলে যারা আজকে ঈদে মিলাদুন্নবী উদযাপন করে আর এটাকে সকল ঈদের সেরা ঈদ বলে, এরা আপনাকে ধোঁকা দিতে পারবে না। কোন দুইটা ঈদকে আল্লাহ রসুল উদযাপনের রূপ দিয়েছেন? আল্লাহ রসুল যখন মদিনায় গেছেন, আবু দাউদ শরীফ সহ একাধিক হাদিসের কিতাব থেকে ওই হাদিসগুলো জানা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছেন, তখন আল্লাহ রসুল আইসা দেখছেন যে মদিনার মানুষরা দুইটা দিবসকে উদযাপন করে। হযরত আনাস বলেন, কাদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। আল্লাহ রসুল মদিনাতে আসছেন এমন অবস্থায় যে মদিনার বাসীরা আগে থেকে দুইটা দিবসকে উদযাপন করত। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, মা হাযানিল ইয়াওমান, ও আমার সাহাবীরা বলো দেখি এই যে যেই দুই দিবস তোমরা মদিনাবাসীরা উদযাপন করতেছো, এই দিবস উদযাপনের মানে কি? তখন সাহাবীরা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। আল্লাহর নবী আপনার কোরআন এবং সুন্নতের এলেম মদিনাতে আসার আগে জাহিলি যুগে আমরা আগে থেকেই আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আমরা এই দুই দিবসকে উদযাপন করে আসতাম। ওই যে আগে থেকে কইরা আসছি সেটা এখন করতেছি। অন্য অন্য ঐতিহাসিক কিতাব থেকে পাওয়া যায় ওই দুই দিবসের নাম ছিল নাইরুজ এবং মেহেরজান। একটা নববর্ষ, আরেকটা এমনি তাদের একটা বিশেষ দিবস। তারা এই দুই দিবসকে কি করত? উদযাপন করত। আল্লাহ রসুল তখন বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতরি। ও আমার সাহাবীরা, জাহিলি যুগে তোমরা যেই কাজ করতা ওইটা ভুলে যাও। আল্লাহ রসুল বলতেছেন যে যেহেতু ইসলাম চলে আসছে, কোরআন এবং সুন্নতের আলো এবং জ্ঞান তোমাদের কাছে চলে আসছে, শুনে রাখো আল্লাহ পাক জাহিলি যুগের ওই দুই দিনের পরিবর্তে তোমাদেরকে নতুন দুইটা ঈদ দিছেন। একটা হইল ইয়াউমুল আদহা কুরবানির দিন, আর একটা হইল ইয়াউমুল ফিতরি তথা ঈদুল ফিতরের দিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল উদযাপন মদিনাবাসী যে দুইটা করতো জাহিলি যুগে, ইসলাম আইসার ওগুলাকে রহিত কইরা উদযাপনের জন্য দিছেন কয়টা? দুইটা। এবং আল্লাহ রসুলের জীবদ্দশায় মদিনাতে আল্লাহ রসুল বহু ঈদ উদযাপন কইরাও গেছেন। এই উদযাপনের রূপ দিছেন কয়টাকে? এই দুইটাকে। আমাদের অনেক ভাইয়েরা কয় না আল্লাহ রসুল আরও কিছু কি ঈদ বলছেন, আমরাও বলি আরও কিছু কি ঈদ বলছেন, আমল দিছেন, কিন্তু উদযাপনের কি দেন নাই? রূপ দেন নাই। যেমন আল্লাহর রসুল একটি হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর রসুল ইয়মে আরাফাকে ঈদ বলেছেন। আল্লাহর রসুল আইয়ামে তাশরিক তথা ঈদুল আজহার আগের যেই দিন ইয়মে আরাফা এটাকেও ঈদ বলেছেন। আইয়ামে তাশরিক তথা পরবর্তী যেই কদিন আমরা তাকবীর দিয়ে থাকি নামাজের পরে, ওইগুলাকেও ঈদ বলেছেন। হাদিসটি আবু দাউদ শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, মুসনাদে আহমদে এসেছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল এই কথা বলেছেন, ইয়াউমু আরাফাতা ওয়া আইয়ামুত তাশরিকি ঈদুনা আহলুল ইসলাম। আল্লাহর রাসূল বলেন যে ঈদুল আজহা ঈদুল ফিতর তো আছে উদযাপনের জন্য, কিন্তু শুনে রাখো আরাফার দিন এবং ঈদুল আজহার পরবর্তী আরও 3 আইয়ামে তাশরিকের দিন ঈদুনা আহলাল ইসলাম, আমরা যারা মুসলমান সেগুলো আমাদের জন্য ঈদ। সুবহানাল্লাহ।
এরপর ওহি আইয়ামু আকলিন ও শুরবিন, আর এই যে ওই দিনগুলো হলো খাওয়া আর পান করার দিন। আইয়ামে তাশরিক খাওয়ার দিন, পান করার দিন, কিন্তু ওটার মধ্যে আল্লাহ রসুল কি বানান নাই, উদযাপনের রূপ দেন নাই। আইয়ামে তাশরিকে আল্লাহ রসুল আমল দিয়েছেন, সেটা হচ্ছে আমরা কি করি, তাকবীরে তাশরিক পড়ি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আরাফার দিনকে আল্লাহ রসুল উদযাপন করেন নাই অন্য দুই ঈদের মতো করে, কিন্তু আমল দিয়েছেন ইয়াউমে আরাফার দিন। যারা আরাফার ময়দানে থাকে এরা তো উকুফে আরাফা, হজের গুরুত্বপূর্ণ ফরজ আমলটা তারা ওই দিন করে থাকে। আর যারা আরাফা থেকে দূরে থাকে তাদের জন্য আল্লাহ রসুল রোজার আমল দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? পাশাপাশি আল্লাহ রসুল এই যে আজকে যেই দিনে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই জুমার দিনকেও আল্লাহ রসুল ঈদ বলেছেন। জুমার দিনকে আল্লাহ রসুল কি বলেছেন? ঈদ বলেছেন। কিন্তু ওই বড় দুই ঈদের মতো উদযাপনের রূপ দেন নাই, বড় দুই ঈদের মতো উদযাপনের রূপ দেন নাই। এটা আপনারা বাস্তবে প্র্যাকটিক্যালি দেখতেছেন। বড় দুই ঈদ যেভাবে উদযাপন করেন, জুমার দিনকে আপনারা ওইভাবে করেন না। কিন্তু জুমার দিনকেও আল্লাহ রসুল ঈদ বলেছেন। হাদিসটি সুনানুল কুবরা বাইহাকিতে এসেছে, তাবরানী শরীফে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতেছেন, কয় আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি জুমআতিন মিনাল জুমাই, আল্লাহ রসুল জুমার সমূহের কোনো এক জুমার বয়ানে আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বলছেন, এই যে আমি যেরকম আপনাদেরকে বয়ান করতেছি, আল্লাহ রসুল এরকম জুমার খুতবা দিচ্ছিলেন। ওই সময় আল্লাহ রসুল বলছেন, ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলিম জাতিরা শোনো। আল্লাহ রসুল মনোযোগ আকর্ষণ করছেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন। এরপরে বলতেছেন, হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু লাকুম ঈদান, সাহাবীরা আর মুসলিম উম্মতরা শুনে রাখো, এই দিনটা জুমার দিনটা এমন একটা দিন যেই দিনকে আল্লাহ পাক ঈদের দিন বানাইছেন। সুবহানাল্লাহ, মানে এই দিনকে ঈদ বলছেন। এরপরে বলতেছেন ফাগতাসিলু, কাজেই জুমার দিনে তোমরা গোসল করো। এজন্য যদি গোসল ফরজ কার উপর নাও থাকে, জুমাকে উপলক্ষ করে গোসল করা সুন্নত। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালাইকুম বিসওয়াক, আর জুমার দিন বিশেষভাবে মেসওয়াক করবা। সারা বছরই তো মেসওয়াক সুন্নত, জুমার দিন স্পেশালভাবে মেসওয়াক করা কি সুন্নত। আরও কিছু সুন্নত অন্যান্য হাদিসে আছে। এই হাদিসটা শোনানোর উদ্দেশ্য, জুমার দিনকে আল্লাহ রসুল কি বলছেন? ঈদ বলছেন। কিন্তু বড় দুই ঈদের মতো উদযাপনের রূপ দিয়েছেন নাকি শুধু আমল দিছেন? আমল দিছেন। জুমার দিন স্পেশাল আমল কি? জুমার নামাজ। এজন্যই আপনারা অনেকেই আছেন 5 ওয়াক্ত নামাজে আসেন না, কিন্তু জুমার নামাজটা যেহেতু স্পেশাল, এই নামাজে কমপক্ষে আসেন, যেটা আল্লাহ রসুল একটা বিশেষ আমল। জুমার দিন আল্লাহ রসুল খুতবা দিতেন, এখন নবীর ওয়ারিসরা খুতবা দেয়, ওলামায়ে কেরাম খুতবা দেয়। অন্য দিন যাই বা না যাই, এই দিন অন্তত যাই, এই গুরুত্বের কারণেই তো নাকি? তাহলে জুমার দিনকেও আল্লাহ রসুল ঈদ বলেছেন, কিন্তু অন্য দুই ঈদের মতো উদযাপনের রূপ দেন নাই। এখন যারা 12ই রবিউল আউয়ালকে রসুলের জন্ম দিবস মনে কইরা সকল ঈদের সেরা ঈদ বইলা ঈদে মিলাদুন নবীর ঈদকে যারা ঘোষণা দিতেছে, এদের কাছে প্রশ্ন করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহ রসুল যেই দিবসকে ঈদের রূপ দিয়েছেন, উদযাপন করেছেন, আমল দিয়েছেন, আর যেই দিবসগুলোকে উদযাপনের রূপ দেন নাই কিন্তু ঈদ বলেছেন, আমল দিয়েছেন, তাইলে এই যে 12ই রবিউল আউয়াল কিংবা রসুলের জন্মদিন, এটা যে ঈদের দিন, আবার যদি ঈদের দিন বইলাও থাকেন, তাহলে কোন হাদিসে আছে দেখান। আমরা কোনো হাদিসে 12ই রবিউল আউয়ালকে আল্লাহ রসুল ঈদের দিন বলেছেন কিংবা রসুলের জন্মদিনকে, ওনারা তো 12ই রবিউল ফিক্স করে ফেলছেন, 12ই রবিউল আউয়ালকেও কোনো হাদিসে ঈদ বলা হয় নাই, কিংবা এইভাবেও নাই যে আমার জন্মের দিন কিন্তু ঈদের দিন, এইরকম কোনো কথাও কোনো হাদিসে নাই। আবার আসেন, আল্লাহ রসুল যেই দিবসগুলোকে ঈদ হিসেবে উদযাপন করেছেন দুইটা, ওটার মধ্যে আমল আছে। যেই দিবসগুলোকে ঈদ বলেছেন ওটার মধ্যে আমল আছে। যদি 12ই রবিউল আউয়াল শরীয়ত সম্মত গ্রহণযোগ্য ঈদ হয়ে থাকে, তাহলে ওই দিনের আমল কি বলে? কোন হাদিসের মধ্যে ওই দিবসের কি আমলের কথা বলা হয়েছে বলেন? কোনো আমল তারা দেখাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? জন্ম উপলক্ষে আল্লাহ রসুল থেকে আমল পাওয়া যায়। আমরা এখন যারা বেদাতের রূপ দিয়া ঈদে মিলাদুন নবী উদযাপন করেন,
ওনারা তো বাৎসরিক পালন করেন, আল্লাহ রসুল একটা পালন করছেন, তাকে ওইটা ঈদ পালন করেন নাই। আল্লাহ রসুল তার জন্ম উপলক্ষে সাপ্তাহিক একটা আমল করতেন। সুবহানাল্লাহ। কি আমল করতেন বলেন? সাপ্তাহিক আমল করতেন আল্লাহ রসুল। সাহাবীরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছে, একাধিক হাদিসের কিতাবে বুখারী মুসলিম হাদিসগুলো আসছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখেন? তো এক জায়গায় আল্লাহ রসুল জবাব দিছেন, তুরফাউ ফিহিল আমাল ইলাল্লাহ, ওই দিন আল্লাহর কাছে আমল ওঠে, আর আমি চাই রোজা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহর কাছে ওঠে, এই জন্য আমি ওই দিন কি রাখি? রোজা রাখি। অন্য হাদিসে আসছে যে আল্লাহ রসুলকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারের রোজা রাখেন, তখন আল্লাহ রসুল জবাব দিয়েছেন, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা সাওমা ইয়াউমাল ইসনাইন, আল্লাহ রসুল আপনি কেন সোমবারের রোজা রাখেন? আল্লাহ রসুল জবাব দিয়েছেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়াল কুরআন, আমি সোমবারে রোজা এই জন্য রাখি, কারণ হইল সোমবারে আমি নবী জন্মগ্রহণ করেছি এবং আমি নবীর উপরে যখন সর্বপ্রথম কোরআন নাজিল হয় ওই দিনটাও ছিল সোমবার দিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল জন্ম হিসেবে সাপ্তাহিক রোজা রাখতেন। এখন যারা ঈদ উদযাপন করে আর মিষ্টি আর সিন্নি খায়া মনে করে যে বহুত বড় আশিক রাসূল হয়ে গেছি, দেখবেন রাস্তা রাস্তায় লেখা রাখে আশিক রাসূল সম্মেলন, বিশ্বনবীর আগমন, শুভেচ্ছায় স্বাগতম, বলে কি বলে না? দেয়ালে দেয়ালে আশিক রাসূল লেখা আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হওয়ার জন্য অন্তরে কোরআন এবং সুন্নতের প্রতি মহাব্বত ভালোবাসা থাকতে হবে এবং 100% অনুসরণ থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমি কোরআন সুন্নত বাদ দিয়া নিজের মন গড়া কিছু আবিষ্কার করা শুরু করলাম আর হয়ে গেলাম আশিক রাসূল। আপনার মতো অদ্ভষ্ট অথবা বোকা আর নির্ভুল আর কাকে বলবো বলেন? আপনি আশিক রাসূল হয়ে যেতেছেন হাদিসের আমল বাদ দিয়া, কোরআনের আমল বাদ দিয়া, নিজের মন গড়া বাপ দাদা 14 গোষ্ঠী করে আসছে আর আমিও করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি কোরআন সুন্নাহর আদর্শের অনুসারী না হয় আর সে যত বড় সাইনবোর্ড লাগাক আশিক রাসূল দরবারের, যত বড় বিশ্ব আশিক রাসূলের দরবারের সাইন লাগাক, যদি তার ভিতরে কোরআন এবং সুন্নত না থাকে সে রসুলের আশিক না, বরঞ্চ সে রসুলের দুশমন। জোরে বলেন ঠিক না? কেউ যদি নিজে মন গড়া বেদাত আবিষ্কার করে তাহলে সে রসুলের আশিক না, বরঞ্চ সে রসুলের দুশমন। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে বেদাত কাকে বলে? এই বেদাতের সংজ্ঞা বলতে গিয়ে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি খুব সুন্দর বলেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন বেদাত কি? আর ইমাম মালিক বলতেছেন মানিবতাদা ফিল ইসলামি বিদআতান, যে ইসলামে এমন কোন নতুন আমল চালু করে, ইয়ারাহা হাসানাতান, যে আমলটাকে সে সওয়াবের কারণ মনে করে। কি মনে করে বলেন? এখান থেকে যারা অনেক এসকাল করে, আগে কি পাখা ছিল নি, ফ্যান আসিল নি, এই মাইক আসিল নি, এটা বেদাত হয় না, খালি আমরা কিয়াম করলে বেদাত হয় আর ঈদ পালন করলে কি হয়? এই যুক্তি দেয় কি দেয় না? কেউ বলে না যে মাইক দিয়ে ওয়াজ করলে সব বেশি, মাইক ছাড়া করলে সব কম, এরকম বলে? এই জন্য এটা বেদাত না। কেউ ওই কথা বলে না পাখার নিচে দাঁড়ায় নামাজ পড়লে সব বেশি আর পাখা না থাকলে সব কম, বলে? তার মানে পাখা চলাটাকে কেউ সওয়াবের কাম মনে করে না, এটা নিজের আরামের জন্য। বেদাত হইল যে আপনি এমন একটা আমল আবিষ্কার করছেন যে আমল কোরআনে সুন্নতে হাদিসে সাহাবীদের আমলে নাই, আবার আপনি আমলটা আবিষ্কার করে ওটার আবার সওয়াব মনে করেন। যারা করে না এদেরকে গুনাহগার মনে করেন, রসুলের দুশমন মনে করেন। নিঃসন্দেহ এটা বেদাত। জোরে বলেন ঠিক কিনা? ইমাম মালিক কি বলতেছেন? যে এমন বেদাত আবিষ্কার করলো যেটাকে সে সওয়াবের কাজ মনে করে, কয় ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা, যে এরকম নতুন আবিষ্কার কইরা সওয়াবের কাজ মনে করে, কেমন যেন সে এই দাবি করলো যে আল্লাহ রসুল তার রসুলের দায়িত্ব আদায় করেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল খেয়ানত কইরা গেছে, আল্লাহ রসুল এই আমল উম্মতকে শিখায় যায় নাই, আর উনি এখন আসছে বড় আমল চালু করনেওয়ালা। ভাবটা এরকম প্রকাশ পায় কি পায় না? যত আমল দরকার আল্লাহ রসুল চালু করে গেছেন বা সাহাবীদেরকে শিখাই দিয়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আয়াত নাজিল করছিলেন আরাফার দিনে, বিদায় হজের সময়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিন পরিপূর্ণ হয়ে গেছে।
আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার কোরআন সুন্নাহর নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে দিন হিসেবে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। এগুলো নতুন যে আবিষ্কার করলো, কেমন যেন সে দাবি করলো যে এটা দায়িত্বটা আল্লাহ রসুলের ছিল, উনি খেয়ানত করছে এই জন্য আমি চালু করছি, নাউজুবিল্লাহ। তাইলে যে বেদাত আবিষ্কার করলো সে রসুলের আশেক না দুশ্মন? যাই না হোক না যাই না হোক, এই জন্য যারা এইরকম চালু করছেন বা এইরকম ধ্যান ধারণায় আসেন, তওবা করেন। কি করেন? তওবা করেন যে না, কোরআন এবং সুন্নতের বাহিরে গিয়ে উম্মতের গ্রহণযোগ্য ওলামায়ে কেরামের পরামর্শ ছাড়া কোনো আমল করব না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলো বললাম এই কথাগুলো বোঝার, মানার, আমল করার তৌফিক দান করেন এবং রসুলকে নিয়ে বাড়াবাড়ি না করার তৌফিক দান করেন। কারণ হাদিসে এটাও আসছে, ইহুদিরা ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করছিল, 3 খোদার 1 খোদা বানাই দিছে। এখন রসুলের ভালোবাসার দাবি নিয়ে অনেকে বাড়াবাড়ি কইরা নতুন আমল চালু করে দিছে। তাইলে রসুলের আগমনে নিঃসন্দেহে আমরা খুশি, বাকি খুশির উদযাপনটাও কোরআন সুন্নাহ ভিত্তিক হইতে হবে। বর্তমানে যারা জশ্নে জুলুসে মিলাদুন্নবী উদযাপন করে, এটাকে সকল ঈদের সেরা ঈদ বলে, এই ঈদের আবিষ্কার সাহাবীদের জমানায়ও ছিল না, বরঞ্চ 604 হিজরিতে ইরাকের এক বাদশাহ এই ঈদে মিলাদুন্নবীকে কি করেছে? সে আবিষ্কার করেছে। আর বাংলাদেশে পাকিস্তান থেকে তাহের শাহের মাধ্যমে এবং তার ছেলেদের মাধ্যমে চট্টগ্রামে তারা প্রত্যেক বছর আসে। তারা 1974 সালের দিকে সর্বপ্রথম রাস্তায় এই জশ্নে জুলুসে মিলাদুন্নবীর মিছিল শুরু করে। এখন প্রতি বছর চট্টগ্রামে ওইটা হয়ে থাকে। যারা বলেন ঠিক কিনা? এর আগে বাংলাদেশের ইতিহাসেও এই জশ্নে জুলুসে মিলাদুন্নবী উদযাপন করার কোনো কি ছিল না, কোনো ইতিহাস ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের